ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের ডেপুটি নিউজ এডিটর ফজলুল কবির। ফজলুল কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি জানেন যে আজকে নরেন্দ্র মোদী, ভারতীয় প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। নববর্ষের শুভেচ্ছা এতদিন পরে কেন, এবং এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? এটা আসলে খুবই কৌতূহল তৈরি করছে এই জিনিসটা যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজ হচ্ছে 27 তারিখ, নতুন বছর আসার 27তম দিনে এসে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। তো শুভেচ্ছা অবশ্যই খুবই সাগ্রহে গৃহীত হওয়ার কথা, নিশ্চয়ই হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের তরফ থেকে জিনিসটা জেনেছি। তো এইটা আসলে এক ধরনের আলোচনা বা কৌতূহলটা তৈরি করছে যে জায়গা থেকে, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে 5 আগস্টের পর থেকে ভারত নিয়ে এই তরফ থেকে যেমন বেশ উচ্চকিত কথা হয়েছে, তেমনি ওই তরফ থেকেও বেশ কিছু উচ্চকিত আলোচনা আমরা পেয়েছি। মাঝখানে গুজবের অনেক বিষয় ছিল, গুজব ডিবাঙ্ক করা, এই ধরনের নানান কাজই ছিল। আবার সীমান্তে কাঁটাতারের অবস্থাও আমরা দেখেছি। সীমান্তে কাঁটাতার তোলা নিয়ে তলব করা, বা হচ্ছে বিএসএফ বিজিবি এক ধরনের মুখোমুখি আমরা, এমনকি সীমান্ত এলাকার গ্রামবাসীও মোটামুটি এক ধরনের বিজিবিরকে সেভ করা, কোট আনকোট সেভ করার জন্য হচ্ছে বিএসএফ এর সাথে এক ধরনের যুযুধান দশায় নেমেছিল। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা 27 জানুয়ারি নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে জানলাম আসলে 1 জানুয়ারি শুভেচ্ছা জানানো হয় নাই। তো এটা 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 প্রচণ্ড রকমের একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো 27 জানুয়ারি হলেও নিশ্চয়ই এটা হচ্ছে একটা স্বস্তিরও ব্যাপার, যেহেতু এক ধরনের দ্বন্দ্বমূলক অবস্থাটা ছিল। দ্বন্দ্ব এখনও নিশ্চয়ই আছে, নানান ইস্যুতেই হয়তো আছে। তো সেই ইস্যুতে এই দ্বন্দ্বের মাঝখানে এটা একটা আশার আলো দেখাচ্ছে যে প্রতিবেশীর সাথে তো সম্পর্ক, আমাদের অন্তর্বর্তী সরকারও বারবার করে বলছে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক অবশ্যই ভালো রাখতে হবে। আমরা আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতির জায়গায় যদি দাঁড়াই, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময় এটা ছিল যে সবার বন্ধু, কারোর সাথে শত্রুতা নয়। তো ওই জায়গাটা কিন্তু অন্তর্বর্তী সরকার এসেও ভারত প্রশ্নে কিছু অভিযোগ ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হচ্ছে 5 আগস্ট যখন ভারতে পালিয়ে যান, সেটা নিয়েও হচ্ছে তাকে ফেরত আনা নিয়ে এক ধরনের দ্বন্দ্ব বিদ্যমান আমরা জানি। সেটা নিয়ে কথা চালাচালি হচ্ছে। সেটার মাঝখানে আসলে এই বার্তাটা একটা নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে বলে মনে হয়। একটা বিষয় যে আপনি বলছিলেন যে সীমান্ত নিয়ে এক ধরনের উত্তেজনা ছিল, এবং আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু শুরু থেকেই এই ইস্যুগুলোতে অনেক বেশি সোচ্চার ছিলেন। বিশেষ করে তিনি তার ভাষায় ভারতীয় আধিপত্যবাদকে যাতে না থাকে সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। সীমান্ত হত্যা সহ অনেক ইস্যুতে তিনি কথা বলেছেন। ভারতীয় হাইকমিশনে গত সম্প্রতি একটা অনুষ্ঠান হয়েছে ভারতের প্রজাতন্ত্র দিবসে, সেখানে কিন্তু তিনি উপস্থিত হয়েছিলেন, এবং এটা নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে যে তিনি কেন সেখানে গেলেন। এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা তো আসলে হচ্ছে যে একটা হচ্ছে প্রথম দিককার কথা আমি বললাম যে বিভিন্ন তরফ থেকেই আসলে কথা আসছিল। অন্তর্বর্তী সরকারের তরফ থেকেও বেশ এক ধরনের জোরালো অবস্থান, ভারতের বিভিন্ন নীতি নিয়ে, বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন নীতি নিয়ে বেশ জোরালো প্রতিবাদী একটা অবস্থান ছিল। এর বাইরে হচ্ছে ছাত্র জনতার প্রতিনিধিত্বকারী বিভিন্ন সমন্বয়ক যারা আছেন, বেশ পরিচিত সমন্বয়ক, ওনাদের তরফ থেকেও বিভিন্ন সময় আমরা বেশ জোরালো বক্তব্য আমরা পেয়েছি ভারত ইস্যু নিয়ে। তো এইটা এক ধরনের বক্তব্য। আরেকটা হচ্ছে দুই দেশের রাজনৈতিক বক্তব্য, যে একটা অংশ রাজনৈতিক বক্তব্য দেয়, সেটা ইন্টারনাল, বাংলাদেশের যেমন ইন্টারনাল রাজনীতির বিষয় আছে, এখানকার প্রশাসনিক কাঠামো আছে, এখানকার জনতার চাওয়া পাওয়ার হিসাব আছে, ভারতেরও একই ধরনের কিছু হিসাব আছে। তো তারা তাদের মতো করে একটা বক্তব্য দিচ্ছে। আমি এটাকে দেখতে চাই যে আসিফ নজরুল বেশ সোচ্চার ছিলেন, এখনও আশা করি আছেন। তো এইটা হতে পারে যে ওনার এক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই তিনি সেখানে যোগ দিয়েছেন, আমন্ত্রিত হয়ে সেখানে গেছেন। তো এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এটা হতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে যে এইটা কতটুকু নর্মালাইজ হয়ে আসছে। নর্মালাইজ হওয়াটা আসলে খুব জরুরি, কারণ আসলে এই বিশ্বগ্রাম, যেটা গ্লোবাল ভিলেজ বলি আমরা, এই বিশ্বগ্রামে আসলে কেউ তো একা থাকতে পারে না। তো
প্রতিবেশীর সাথে খুটখাট লেগেই থাকে। আপনি জানেন যে ইউএসের সাথে মেক্সিকোর খুটখাট, প্রবল খুটখাট আছে, কানাডার সাথে আছে। তো এই খুটখাট তো থাকবেই। ডোনাল্ড ট্রাম্প এসেই বলেছেন যে কানাডা তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে নিয়ে নেই, আমেরিকার এলাকা বেড়ে গেল। মেক্সিকোর ক্ষেত্রেও একই ধরনের বেশ এক ধরনের কথা বলছেন, কথা চালাচালি কিন্তু হচ্ছে, কিন্তু তারা কিন্তু সম্পর্কটা ছিন্ন করে নাই। তাদের মধ্যে কিন্তু নাফটা খারিজ হয়ে যায় নাই এখন পর্যন্ত। তারা কিন্তু এখনো বাণিজ্যিক সম্পর্কটা রেখেছেন, কূটনৈতিক সম্পর্কটা রেখেছেন। একই বিষয় ভারত চীনের সাথেও আছে। তো বাংলাদেশ ভারতের বিষয় যেটা, বাংলাদেশের নানান ইতিহাসের নানান বাঁকেই আসলে ভারতের সাথে নানান গুরুত্বপূর্ণ যোগাযোগ সংযোগ এটা আছে। সুতরাং এইখানে আসলে বীরত্ব আসলে একদম লাগালাগি করে তো আর করা যাবে না। হ্যাঁ, তো এই জায়গাটা কূটনৈতিকভাবে বাণিজ্যিক এবং পররাষ্ট্রনৈতিক যে এই সম্পর্কের জায়গা, সেটা অক্ষুণ্ণ রেখে নিজ নিজ স্বার্থের জায়গা, দ্বিপক্ষীয় সম্পর্ক কখনোই স্বার্থ নির্বিশেষে হয় না। দ্বিপক্ষীয় সম্পর্কের এই জায়গাটা যদি নিশ্চিত করতে যায়, একটা মোটামুটি স্বস্তিদায়ক সম্পর্ক যদি হয়, হুঙ্কারের বদলে যদি একটু মিষ্টি কথন বা একটু নমিত বাক্য যদি আমরা শুনি, তাহলে মানুষ একটু স্বস্তি পায়। সে ধরনের কোনো পরিস্থিতি বা কোনো স্বস্তির জায়গা কি আপনি দেখছেন কিনা? আজকের এই শুভেচ্ছা বার্তা একটু আশাবাদী করছে যে এতদিন পরে 27 তারিখ এসে যেহেতু একটা শুভেচ্ছা বার্তা এলো, এখন এ তরফ থেকে বা বাংলাদেশের এই অংশ থেকে পাল্টা বার্তাটা কি যায় সেটা আমরা হয়তো আগামী কিছুদিন মধ্যে দেখতে পাবো। অনেক ধন্যবাদ ফজলুল কবির, আবারও নিশ্চয়ই আপনার সাথে কথা হবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।